তৃণমূল এমএলএদেরকে ভাবতাম কেউ রাজা, কেউ মহারাজা, কেউ বাদশাহ, কেউ বাঘ, কেউ আবার সিংহ। কিন্তু এরা যে এত ভিতুর ডিম মেরুদণ্ডহীন প্রাণী জানতাম না। 28 দিনও এরা সরকার বিরোধী দল করতে পারলো না। বীরভূমের তৃণমূলের বিধায়কদের একেবারে ধুইয়ে দিলেন একজন মুসলিম নেতা। রাজনীতির ময়দানে বড় বড় কথা বলা খুব সহজ, কিন্তু সময়ের পরীক্ষায় কে কতটা দৃঢ়, কে কতটা নিজের আদর্শের প্রতি অনড়, সেটাই শেষ পর্যন্ত ইতিহাস মনে রাখে। ক্ষমতার দিনে অনেকে নিজেকে বাঘ, সিংহ কিংবা মহারাজার মতো শক্তিশালী বলে তুলনা করেন, কিন্তু রাজনৈতিক ঝড় উঠলে সেই শক্তির আসল পরীক্ষা হয়। আর সেই পরীক্ষাতেই কি ব্যর্থ হলেন বীরভূমের একাংশের তৃণমূল বিধায়করা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সম্প্রতি জাতীয় কংগ্রেসের নেতা মিল্টন রশিদ তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের কড়া সমালোচনা করেছেন। হাসন বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মিল্টন রশিদের বক্তব্য, বিজেপি, তৃণমূল ও বামেদের বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক কর্মীদের কাছে এই ধরনের অবস্থান পরিবর্তন অত্যন্ত হতাশজনক। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলের এমএলএদেরকে ভাবতাম কেউ রাজা, কেউ মহারাজা, কেউ বাদশাহ, কেউ বাঘ, কেউ আবার সিংহ, কিন্তু এরা যে এত ভিতুরটি মেরুদণ্ডহীন প্রাণী সেটা জানতাম না। 28 দিনও এরা সরকার বিরোধী দল করতে পারলো না। ধিক্কার জানাই। কি বলছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ, শুনবো। এমএলএদেরকে ভাবতাম কেউ রাজা, কেউ মহারাজা, কেউ বাদশাহ, কেউ বাঘ, কেউ সিংহ। এরা যে এত ভিতুর ডিম মেরুদণ্ডহীন প্রাণী জানতাম না। 28 দিন এরা সরকার বিরোধী দল করতে পারলো না। ধিক্কার জানাই। অন্যদিকে এজেপি নেতা সৈয়দ সরওয়াদি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন হাসন বিধানসভার তৃণমূল বিধায়ক কাজল শেখকে। আজ তাক বাংলায় সরাসরি তার অভিযোগ, যিনি একসময় বিভিন্ন সভা মঞ্চে দাঁড়িয়ে দাবি করতেন তার শেষ করে দিলেও সেখান থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধ্বনি শোনা যাবে, তিনি নাকি রাজনৈতিক পরিস্থিতি বদলাতে অবস্থান পরিবর্তন করেছেন। সরওয়াদি বক্তব্য রাখেন যে কাজল শেখ বরাবর বলতেন তৃণমূল কংগ্রেসের 294টি আসনের প্রার্থী এক এবং অদ্বিতীয় মমতা ব্যানার্জি, অথচ দলের কঠিন সময় সেই নেত্রী ও দলের পাশ থেকে সরে যাওয়াকে তিনি রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন। তার দাবি, এভাবে জনতার ভোট জিতে পরে অবস্থান বদলানো মানে ভোটারদের সঙ্গে প্রতারণা। কি বলছেন সৈয়দ সারাওয়াদি, শুনবো। জেলার দুই এমপি সিপাল এবং শতাব্দী রায় রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে এই এমপিরাও দল ত্যাগ করতে পারে। দল ত্যাগ বলতে গেলে 2026-এর যে বিধানসভা, সেই বিধানসভার প্রাককালে আপনারা দেখেছেন এবং শুনেছেন, এবং আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণও দেখেছে যে তৃণমূল দলের কয়েকটা নেতা বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি 2024-এর লোকসভা, সেই লোকসভাতে যথারীতি তৃণমূলের সিম্বল নিয়ে মনোনীত প্রার্থী হিসাবে এনারা কন্টেস্ট করেন। আপনার বীরভূমবাসী এই যে বোলপুর লোকসভার প্রার্থী অসিত কুমার মাল মহাশয় এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় মহাশয়াকে নির্বাচিত করেন এবং বিপুল ভোটে ভোটও দিয়েছিলেন। সেটা বিভিন্ন জায়গাতে অশান্তির বাতাবরণ তৈরি করে ইলেকশন হয়েছিল এবং যথারীতি বীরভূমের সাধারণ মানুষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওনাদেরকে জিতিয়েছিল। কি কারণে? তৃণমূলের সিম্বলটা তেনাদের পিছনে ছিল বলে। আজকে যথারীতি তেনারা তৃণমূলটা মানে ঘটনা হচ্ছে বীরভূমবাসীর সঙ্গে এনারা যে প্রতারণা করলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বীরভূমের যে 5টা এমএলএ, একটা নেতা যেটা আমাদের বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ মহাশয় বলতো যে আমার গলা কেটে দিল, কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে, মমতাময়ী মা আমাদের পশ্চিমবঙ্গের। আজকে তেনাদের মতন ব্যক্তিরা তৃণমূল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিসের জন্য? নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সেল্টারের জন্য। আজকে দেখুন তৃণমূল দলে যেরকমভাবে যে ধস নামলো, ধস নামার পরে যথারীতি তেনারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা সিপিএমের বহিষ্কৃত নেতা ছিলেন, সেখান থেকে নব্য তৃণমূল হিসেবে একটা সংগঠন উনি খুলছেন, সেই সংগঠনের সঙ্গে ওনারা যুক্ত হচ্ছেন। তার মানে কি তৃণমূল দল এবং মমতা ব্যানার্জির যে সিম্বল বা টিকিট ওনাদেরকে দিয়েছিল
সেই টিকিটটাতে ওনারা নিজেদের স্বার্থের জন্য কিন্তু ওনারা দলটাকে করেছিলেন। আজকে কিন্তু ওনাদের নিজেদের পরিচয় বীরভূমবাসীকে এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে ওনারা নিজেদের পরিচয় আমাদের বীরভূম জেলার দুটো লোকসভার এমপি সহ আমাদের বীরভূম জেলার যে তৃণমূলের যে 5টা এমএলএ যাদের দল বিরোধী কাজ করে গিয়ে নতুন তৃণমূলে জয়েন করলেন, তাতেই বোঝা যাচ্ছে তৃণমূল নামের তো কিছু নেই বর্তমানে। আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আপনাদের লিডার হুমায়ুন কবির তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে আসুন সিট ছেড়ে দিন, এটাকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখছেন? এটা খুবই ভালোভাবে দেখেছি, কারণ তিনার মতন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেবকে 2026-এর ইলেকশনের প্রাককালে 2025 সালের ডিসেম্বরের 4 তারিখে বহরমপুরে মুর্শিদাবাদে কয়েকটা নেতার মারফতে যে সিচুয়েশন, যে জায়গা পরিস্থিতি তৈরি করা হয়েছিল দলগতভাবে, উনি বাধ্য হয়েছিলেন তৃণমূল থেকে বেরিয়ে এসে আপামর পশ্চিমবঙ্গের সাধারণের মানুষের চিন্তাভাবনা মাথায় রেখে, তেনাদের উন্নয়ন, জনসাধারণের উন্নয়নের কথা মাথায় রেখে উনি চিন্তাভাবনা নিয়েছিলেন যে আমাকে একটা নতুন দল খুলতে হবে এবং সেই দলটা সাধারণ মানুষের উন্নয়নের জন্য এগিয়ে যাবে। তো তেনার যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারাকে সামনে রেখে আমরা শুধু বীরভূম বলে নয়, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ওনার যথারীতি একাধিক ওনার সৈন্য ওনার জন্য তৈরি হয়ে আছেন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন নামার জন্য। একমাত্র উনি পশ্চিমবঙ্গের সেই লড়াকু নেতা, যেটা অন্যায়ের বিরুদ্ধে, সেটা সাময়িক তৃণমূলের ক্ষেত্রেও বলতে পারেন, বর্তমান বিজেপি সরকারের ক্ষেত্রেও বলতে পারেন। তবে এই সমস্ত অভিযোগ এবং সমালোচনা বিষয় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট তৃণমূল বিধায়ক বা নেতাদের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অভ্যন্তরে চলা অস্থির এবং বিভিন্ন নেতার পদত্যাগ বা অবস্থান পরিবর্তনের জল্পনা এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। সব মিলিয়ে বীরভূমের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তরজা। আদর্শ, আনুগত্য এবং রাজনৈতিক অবস্থানের প্রশ্নে কে কতটা সৎ, কে কতটা দৃঢ়, সেই বিচার এখন ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে। তৃণমূল এমএলএদেরকে ভাবতাম কেউ রাজা, কেউ মহারাজা, কেউ বাদশাহ, কেউ বাঘ, আবার কেউ সিংহ, কিন্তু এরা তো একদম ভিতুর টিম, মেরুদণ্ডহীন প্রাণী। আগে জানতাম না। 28 দিনও এরা সরকার বিরোধী দল করতে পারলো না। বীরভূমের তৃণমূলের বিধায়কদের একের পর এক ধুয়ে দিলেন এবারে একজন নেতা। সম্প্রতি জাতীয় কংগ্রেস নেতা মিল্টন রশিদ তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় সমালোচনা করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।